আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু। পটুয়াখালীর 10 ঘটে যাওয়া এমন একটি ঘটনা যা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের কন্যাকে হত্যা করলো তার আপন মা। কেনই বা হত্যা করলো? এই হত্যার পিছনে উদ্দেশ্য কি? কেন ছোট কন্যাকে সে ট্রাম হিসাবে ব্যবহার করেছে? পুরো ঘটনাটা জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তাহলে পুরো ঘটনাটা শুনি। পটুয়াখালীর দশমনিয়ায় বসবাসরত রিনা বেগম, তার 3 কন্যা। তার প্রতিবেশীর সাথে সার বহুদিনের জমি জমা দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব ঠেকাতে মরিয়মের চাচার সাথে সে হাত মিলায় যে কিভাবে এই দ্বন্দ্ব ঠেকানো যায়। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আলোচনার সাপেক্ষে প্রথমভাবে তাদেরকে ধর্ষণ মামলা দিব। তখন মরিয়মের মা বলে যে ধর্ষণ মামলা দিলে হয়তোবা আমাদের মেয়েদেরকে বিয়ে দিতে সমস্যা হবে, এলাকায় জানাজানি হবে, এটা করা যাবে না। রিনা বেগমের 3 সন্তান। বড় সন্তান বিয়ে হয়ে গেছে, দ্বিতীয়টা বড় এবং বুঝদার। মরিয়মের চাচা বলে তাহলে তুমি ছোট কন্যাকেই খরচ করতে হবে। রিনা বেগম চিন্তিত, খরচ করা মানে আবার কি? সে বলল ছোট কন্যাকে যদি হত্যা করা হয় এর দোষ প্রতিপক্ষের উপরে চাপালে তাদের ফাঁসি হবে, তখন শত্রু একদমই চিরতরে শেষ হয়ে যাবে। রিনা বেগম ভাবলো কথাটা মন্দ নয়, যেহেতু বড় কন্যার বিয়ে দিয়েছি, মেজোটাও বেশ বড়, ছোট কন্যাকে হত্যা করতে তাদের কোনো সমস্যাই হবে না। যেই ভাবা সেই কাজ। 8 বছরের মরিয়ম সে খেলা করছিল তার চাচার বাসায় ছোট্ট একটা মেয়ের সাথে। তার চাচার নাম আলাল। আলালের মেয়ের সাথে খেলা করার সময় সেদিনই তাকে হত্যা করার প্ল্যান করা হয়। তার মা সকালবেলা সেই সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে খেলতে পাঠায়। তারপর তাকে নিয়ে তার অন্য চাচার বাসায় বেড়াতে যাবে বলে তুমি খেলতে থাকো, তারপর আমি সন্ধ্যার দিকে তোমাকে নিয়ে যাব। প্রায় মাগরিবের আগ সময় মরিয়ম বলে চাচা আমি বাড়ি চলে যাই। মরিয়মের চাচা আলাল বলে যে না, এখন যেও না, তুমি ছোট মানুষ, পরিচিত কেউ আসলে তাকে তোমার সাথে পাঠিয়ে দিব। কতটা ছোট বাচ্চা, ক্লাস 3-তে পড়ে। সে বলে আচ্ছা চাচা। মরিয়মের চাচা সেন্টু এবং তার মা মিলে এই হত্যাকাণ্ড ঘটায়। সেন্টু মার সাথে পরামর্শ করে যখন মেয়েটা খেলা শেষ হবে, সন্ধ্যা হবে, তখন আমাকে খবর দিও, আমি তাকে নিয়ে চলে যাব। মরিয়মের চাচা এবং মরিয়মের মা মিলে দুজন মরিয়মকে নিয়ে যায় একটি কোণার ঘরে, যেটা পরিত্যক্ত অবস্থায় ছিল। মরিয়মের মা মরিয়মকে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে ধরে এবং যেন শব্দ করতে না পারে। মরিয়মের চাচা সেন্টু তাকে সজোরে আঘাত করে রেন্ডির ডাল দিয়ে। আঘাতের কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর মরিয়মের মৃত্যু নিশ্চিত করে মরিয়মের মা। নিশ্চিত করে তাকে ঘটনাস্থলে ফেলে চলে যায় বাড়ি। তখন সবাইকে বলে যে এই হত্যাকাণ্ড লুকানোর জন্য সবাইকে বলতে থাকে যে আমার মেয়েকে আমি পাচ্ছি না। সে পুকুরে ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে মরিয়মকে খোঁজাখুঁজি শুরু করে। এটা মরিয়ম মায়ের চাল যেন সে হত্যাকাণ্ড লুকাতে পারে। সে মসজিদের মাইকে অ্যানাউন্স করে মরিয়ম হারিয়ে গেছে। তৎক্ষণিক পুলিশ আসে সেখানে।
সেখানে এসে সমস্ত কথাগুলো শুনে তাদের সন্দেহ হয়। কোনো মেয়ে যদি হারিয়ে যায় তখন তো তাকে সাথে সাথে পুকুরে খুঁজবে না বা সাথে সাথে মাইকিংও করবে না, চারপাশের প্রতিবেশীর বাসাগুলোকে দেখবে, তখন তাদের সন্দেহ জাগে। প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করে মরিয়ম কি সাঁতার জানে? প্রতিবেশীরা বলে হ্যাঁ, মরিয়ম সাঁতার জানে, গ্রামের এখন ছোট ছোট বাচ্চারাও সাঁতার জানে। তখন পুলিশের সন্দেহ তার মার দিকে যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের ফলে সমস্ত তথ্য বেরিয়ে আসে যে মরিয়মকে কিভাবে হত্যা করলো, কেন করলো, কিসের জন্য করলো। একটি সন্তান যদি তার মায়ের কাছে নিরাপদ না থাকে তাহলে সে কোথায় নিরাপদ থাকবে? এই হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো ঘটনা নিয়ে আপনার মাঝে হাজির হব। আমরা নিজে সুস্থ থাকি এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।